আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু রুকানা, আমি নবীজি তোমার সাথে কুস্তি লাগার জন্য দুনিয়াতে আসি নাই। তুমি যখন বলেছ তুমি আমার সাথে কুস্তি লাগা যদি ধারাশায় হও, তোমাকে যদি আমি লাগাইতে পারি মাটির ভিতরে, তোমার জবান দিয়া বলেছ তুমি কালেমা গ্রহণ করবে, আমি নবীজি তখন দেখেছি একটা মানুষ কালেমা গ্রহণ করে যদি জাহান্নাম থেকে বেসা জান্নাতে যায়, আমি নবীজি তার সঙ্গে কুস্তি লাগতেও তৈয়ার আছি। রাহমাতুল লিল আলামিন বলে, আবু রুকানা, তুমি বলেছ তোমার সাথে কুস্তি লাগার জন্য আমি লেগেছি, এখন আবার বলতেছো তোমাকে আবার কুস্তি লেগে মাটিতে শোয়ানোর জন্য তুমি রেডি হও। আবু রুকানা দ্বিতীয়বার যখন নাকি রেডি হইলেন, আমার নবীর সাথে সে ধরাশায় কুস্তি লাগবে নবীজির মাটির মধ্যে ফালায় দেওয়ার জন্য, আল্লাহ ডাক দিয়া বলে, ও রহমতের নবী, না না না, এই বেঈমানের গায়ে যত শক্তি আছে সব শক্তি আমি আল্লাহ তারে দান করেছি। আপনার গায়ে যত শক্তি আছে গো নবীজি, এই শক্তির মালিক আমি আল্লাহ স্বয়ং নিজে। আপনাকে সে অপমান করে ফেলবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। এমন হাজার হাজার বেঈমান যদি আপনার সাথে লাগতে চায়, আপনার মান সম্মান ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ তাআলা আপনার সম্মান উঁচু রাখবো। এই কাফির মুশরিক আপনাকে ধরাশায় করে মাটির মধ্যে শোয়া অপমান করবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না। আবু রুকানা আবার দ্বিতীয়বার যখন নাকি পয়গম্বরের সাথে কুস্তি লাগলেন, আল্লাহ তাআলার মেহেরবানিতে দ্বিতীয়বার আবার আবু রুকানাকে নবীজি ধরে মাটির মধ্যে আছাড় দিয়া একবারে ফালায় দিয়েছে। আবু রুকানা বুঝে ফেলেছে মুহাম্মাদের সাথে কুস্তি লেগে আমার জীবনেও কোনোদিন আমি পারবো না। কথা বলেন ঠিক না? বুখারীর ঘটনা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেছেন বুখারী শরীফে। এবার নবীজি বলে, আবু রুকানা, কি মানব, তোমার জবান দিয়া তুমি বলেছ তুমি তোমাকে যখন নাকি আমি ধরাশায়ী করতে পারবো, আমার আল্লাহর শক্তি দেখার জন্য তুমি আমার সাথে কুস্তি লেগেছো। আমি তোমার কথা মতো তোমার কালেমা, তোমার জবান থেকে কালেমা শোনার জন্য আমি নবীজি তোমার সাথে কুস্তি পর্যন্ত লেগেছি, এখন তুমি কালেমা গ্রহণ করো। আবু রুকানা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আমি বুঝে ফেলেছি তুমি সত্য পয়গম্বর। এখন যদি আমি ইসলাম গ্রহণ করি, এখন যদি আমার জবান দিয়ে কালেমা পড়ি, তাইলে তো মক্কার মহিলারা পর্যন্ত আমারে থুতু মারবে। এতদিন তারে এত শক্তিশালী মনে করতাম, আজকে মুহাম্মাদের সাথে সে ফেল হয়ে গেছে, মুহাম্মাদের সাথে সে হেরে গেছে। আমি আবু রুকানা বলছি তুমি সত্য পয়গম্বর, তবে আমার জবান দিয়া কালেমা আমি পড়তে পারি না, আমি কালেমা পড়বো না। রাসূল একজন মানুষকে কালেমার উপরে উঠার জন্যে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার জন্য নবীজি কুস্তি পর্যন্ত লেগেছে। তাহলে রাসূলুল্লাহর অন্তরের ভিতরে একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত ফিকির ছিল, কত চেষ্টা ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর আছে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জ্বলবে সেটা আপনি কেমনে সহ্য করে নেন? মানুষ
এটা কেমনে সহ্য করো? আল্লাহর কোরআন বলে এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে, সোজা জাহান্নামে এইভাবে, জান্নাতে এইভাবে পরিষ্কার করে আল্লাহ দিয়েছে। সেজন্য আমার রাসূল, যার গায়ে 4000 পালোয়ানের শক্তি থাকা সত্ত্বেও রাসূল যায়া হাতে ধরছে, রাসূল যায়া পায়ে ধরছে, নবী নিজে যায়া কাফেরের দরজায় দাঁড়িয়ে আছে, সে যেন কালমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ, কত বড় নবী! হায় হায়, কত বড় নবী, কত সম্মানী নবী! কিন্তু সেই নবী কালেমা তার মুখ থেকে উচ্চারণ শোনার জন্য নবী তার কাছে গেছে, নবী গেছে তার কাছে। এই প্যান্ডা ওদিকে সরো। নবী গেছে তার কাছে, আর আমি আমার ছেলের কাছে যেতে পারি না তারে নামাজ শেখার জন্য, আমার ছেলেকে আমি আদেশ করতে পারি না সে আল্লাহকে চিনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ঘরেই তো বেদিন, আমার ঘরেই তো বদ্দিন, আমার ঘরেই তো জাহান্নামী পরিবেশ, আমার পাড়া মহল্লায় তো আল্লাহর নাফরমানে ভর্তি। শোনেন, এমন আমি যদি ভাব দেখাই যে আমি বড় মৌলবী, আমি বড় পয়সাওয়ালা, আমি বড় শিল্পপতি, আমারে আল্লাহ হেদায়েত না দিয়া উপায় আসেনি? আমি এত টাকা দান করি, আমি এত মসজিদ মাদ্রাসা করি, আমি গ্রামের সব কিছু করতেছি, আমার আল্লাহ ব্যস্ত দিব না তো দিব কারে? দিব কারে? এমন আছে না? নাই। আল্লাহ বলে হেদায়েতের জন্য, আমার কাছে মনোনীত হওয়ার জন্য আমি আল্লাহ চৌধুরী, খান, বংশ, শিক্ষা, মর্যাদা, নামি দামি, দেহ, আলিশান, পাঠান, বডি, এগুলো আমি দেখি না। আমি আল্লাহ যার হেদায়েত দান করি তার দিলের দিকে তাকায়া থাকি। সুবহানাল্লাহ বলেন না? আমি কোরআন কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতর আল্লাহ পাক বলতেছেন, এই আয়াতের ভিতর আল্লাহ পাক বলতেছেন, কি বলছে? এই আয়াতটা একজন গরীব সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের কাছে নাজিল করেছেন। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, মক্কার এই সম্ভ্রান্ত পরিবারের কাফেররা যে রাসূলকে বলতেছেন, মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের এত দুঃখ আফসোস হয়, এত সম্মানী একটা কাবা ঘর, সারা দুনিয়ার রহমত এই কাবা ঘরে নাজিল হয়, আর এই কাবা ঘরের মুয়াজ্জিন বানাইছো তুমি বেলাল রে, একটা জাত বংশ পরিচয় নাই, তারে বানাইছো মুয়াজ্জিন। ও মুহাম্মদ, যদি আমাদের বাপ দাদারা তোমারে দেখতো, কত ধিক্কার যে তোমারে দিত। বংশের কোনো ঠিক ঠিকানা নাই, এমন একটা কালা হাফ সেরে আইন না তুমি কাবা ঘরের মুয়াজ্জিন বানাইছো, কাবা ঘরের সম্মানটাই নষ্ট করে দিস। এইভাবে আমার রাসূলের কাছে আইসা তারা বংশের বাহাদুরি দেখাইতেছে। আবু জাহেল, আরে ভালো বংশের কত মানুষ ছিল, তারাই না মুয়াজ্জিন বানাইতা, যার বংশের পরিচয় নাই তারে তুমি এই না মুয়াজ্জিন বানাইছো। তো আবু জাহেল এ কথা বইলা বইলা যখন বেলালদের ধিক্কার দিতেছে, রাসূলও কিছু কয় না, বেলাল কিছু বলে না, চুপ হয়ে আছে আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছে। এমন মুহূর্তে আল্লাহ পাক কোরআনের আয়াত আমার রাসূলের কাছে জিবরাইল আমিনকে দিয়া নাজিল করে দিয়েছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا বলছি।
আল্লাহ ডাক দিয়া বলে, হে মৃত্যুর মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ইন্না খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষকে আমি আল্লাহ বানিয়েছি নুতফা, মাটি থেকে, নাপাক পদার্থ থেকে। দুনিয়াতে কেউ জমিদার, কে হাওলাদার, কে গাজী, কে খানসাব, কে সরকার, কে চৌধুরী, কে অমুক, কে মোল্লা, কে অমুক, কে তমুক, এগুলির আমার কাছে কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, খোদাভীতি আছে, আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসি। রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর মক্কার কাফের বেঈমানদেরকে আপনি জানায়া দেন, ওই আবু জাহেল, উকবা, সাইবা তারা এসে বংশের বাহাদুরি দেখাইতেছে, বংশের নাম দাম তারা ফুটাইতেছে। আমি আল্লাহ তাদের বংশের দিকে তাকাই না, তাদের বডির দিকে তাকাই না, তাদের দেহের দিকে তাকাই না, মানের দিকে তাকাই না, আমি আল্লাহ অন্তরের দিকে তাকায় আছি। কার অন্তরের ভিতরে আমার খোদাভীতি বেশি আছে। ও পয়গম্বর, বেলালকে যখন নাকি কাফের মুশরিকেরা পাথর দিয়া যখন নাকি তার বুকের উপর চাপা দিয়া রাখছে, নিচে দিয়া জ্বলন্ত কয়লার অঙ্গর যখন জ্বলছে, বেলালের তখনও বেলালের শেষ জবান থেকে আমার নাম আহাদ আর আহাদ, এক আল্লাহ বলে বলে যখন উচ্চারিত হয়েছে, ওই কঠিন দৃশ্যটা, মুহূর্তটা আমি আল্লাহ নিজে দেখেছি। তখন এই বিপদের ভিতরে থেকেও বেলাল আমাকে ভুলে যায় নাই, তার অন্তরের ভিতরে আমার আল্লাহর মহব্বত ছিল। সেই জন্য মহব্বতের কারণে তার জবান থেকে আহাদ শব্দ বের হয়েছে, আল্লাহু আহাদ বলেছে। সেই জন্য বেলালের দাম এই সমস্ত বংশ বাহাদুরি যারা দেখায়, আবু জাহেল, উকবা, সাইবা থেকে, ওই বেলালের দাম আমার কাছে কোটি গুণে বেশি। রাসূলের কাছে, আল্লাহর কাছে নফসে মুতমাইন্না এবং যার আত্মা যত বেশি পরিষ্কার, তার দাম আল্লাহর কাছে বেশি। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, হে পবিত্র অন্তরমালারা, হে পবিত্র আত্মামালারা, যাদের দিলের ভিতরে সুদ নাই, যাদের দিলের ভিতরে ঘুষ নাই, যাদের দিলের ভিতরে শিরকি নাই, যাদের দিলের ভিতরে কুফরি নাই, যাদের দিলের ভিতরে শুধু আল্লাহ আছে, রসুলের প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, নবীজির ভালোবাসা আছে, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে পবিত্র আত্মাওয়ালারা, দুনিয়ার জমিনে তোমাদের অন্তরটা পবিত্র ছিল, দুনিয়ার জমিনে গান লাগায়া তোমার অন্তর নাপাক করো নাই, গান শুই না তোমার অন্তর নাপাক করো নাই, হারাম খায়া তোমার অন্তর নাপাক করো নাই, গালিগালাজ করে তোমার অন্তর নাপাক করো নাই, তোমার অন্তর পবিত্র, তোমার আত্মা পবিত্র। আমি আল্লাহ একমাত্র সাক্ষী, আজকে তোমরা জান্নাতের ভিতরে ঢুকো, ঢুকো জান্নাতের ভিতরে। এই আয়াত নাজিল হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদেরকে জানাই দিতেছেন, এ সাহাবীরা, তোমাদের মাঝে এমন একজন তোমাদের বন্ধু আছে, যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, 8টা দরজার ভিতর থেকে আহ্বান করতে থাকবে, আপনি আমার দরজা দিয়া জান্নাতে ঢুকেন, আমার দরজা দিয়া জান্নাতে ঢুকেন, আমার গেট দিয়া জান্নাতে ঢুকতে থাকবেন। এই ব্যক্তি আর কেউ নয়, উনি হলেন আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। রাসূলের প্রধান সাহাবী যে আবু বকর, তার আত্মাটা এত পরিষ্কার ছিল, রাসূল বলে আবু বকরের অন্তর আত্মা পরিষ্কার থাকার কারণে আল্লাহ জান্নাতের 8টা
7টা গেট আবু বকরের জন্য আল্লাহ খুলে রাখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, অন্তরকে, আত্মাকে পরিষ্কারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর আত্মার যে এত দাম এটা মানুষ বুঝে না, মানুষ জানে না। সে নাপাক খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া তার অন্তরকে কালবে সালিম রাখতে চায় না, সেটাকে নাপাক করতে চায়। তাহলে অন্তর পরিষ্কারের জন্য প্রথমত 2টা পদ্ধতি ব্যবহার করছেন নবী পাক। কয়টা পদ্ধতি জোরে বলেন? 2টা নেয়ামত। এক হইল কোরআন তেলাওয়াত, দ্বিতীয় হইল দাওয়াত। ইসলামের প্রথমে শুরুতে জান্নাতে যাওয়ার জন্য, নেয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য 2টা জিনিস দ্বারা উদ্বুদ্ধ হয়েছে। এক হইল কোরআন তেলাওয়াত, কোরআন বুঝা না, কোরআনের তাফসীর না, কোরআনের তেলাওয়াত। যারা বলেন কি? কোরআনের তিলাওয়াত। তখনও কেউ তাফসীর বুঝে না, তখনও কেউ কোরআনের অর্থ বুঝে না, তখন শুধু কি তেলাওয়াত। রাসূল প্রত্যেক দিন তেলাওয়াত করতেন, প্রত্যেক দিন তেলাওয়াত করতেন আর দাওয়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা, অনেক লম্বা কথা। আমি অত বড় লম্বা কথা আজকে যাব না। সংক্ষিপ্ত আকারে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো অন্তরাত্মা পরিষ্কার থাকার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্মান, ইজ্জত আল্লাহ পাক দুনিয়াতে আমার ডান পাশে সব সময় আবু বকরকে স্থান দিয়েছেন, জান্নাতেও আবু বকরকে আমার ডান পাশে স্থান দিবে। জানো, এমনকি ইন্তেকালের পরে আমার রওজার আমার ডান পাশেই আবু বকরের রওজা মুবারক হবে। সুবহানাল্লাহ। কেন? অন্তর পরিষ্কার থাকে। আরে তাদের জীবনে কোনোদিন এমন হয়েছে 3 বেলা খাবার পায় নাই, 3 দিনও খাবার পায় নাই। আবু বকরের পেটেও 3 দিন খাবার নাই। এমনকি নবীর মেয়ে ফাতেমা আর ঘরেও 3 দিন 2 দিন খাবার নাই। এরপরও তারা হারামের দিকে তাদের দিল যায় নাই, সুদের দিকে তাদের দিল যায় নাই। আমরা তো সামাজিকতা রক্ষার জন্যে অমুকে অত বিল্ডিং, অমুকের ছেলে 2টা থাকে লন্ডন, তমুকের ছেলে থাকে লন্ডন, আমারও তো হতে হবে, আমারও তো তার সাথে পাল্লা দিই। অর্থাৎ তো 5 তলা না করতে পারি, 1 তলাও তো করতে হবে। এমন দিলের ভিতরে যখন আসে, তখন আমার মন হারামের দিকে যায়, তখন আমার মন ঘুষের দিকে যায়, তখন আমার মন 2 নাম্বারিতে যায়। বলে এই 2 নাম্বারিতে যাওয়াটার নামে হইল আমার দিল জাহান্নামের দিকে যাচ্ছে। আমাদের সামাজিকতা এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, কার থেকে কে বড় হবে, কার থেকে কে উঁচু হবে, কার থেকে কে দামি হবে, সেই জন্য এ দাম বড় উঁচু হওয়ার জন্য সুদ ঘুষ যা খাওয়া লাগে তাই খাবো। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজির পেটে খাবার নাই 3 দিন, হযরত আবু বকরের ঘরে চুলায় খাবার নাই 3 দিন, 4 দিন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল ঘরে রেখে দূর দূরান্ত চলে গেছে, 7 দিন পর্যন্ত চলে গেছে। 7 দিন। তো নবীজির কানে খবর গেল, আপনার ঘরের স্ত্রী মা খাদিজা ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছে, কিন্তু সে কারো কাছে সওয়াল করেনি। রাসূল যখন এই খবর পেলেন, দূর দূরান্ত থেকে রাসূল চলে আসছেন, এসে দেখতেছেন আম্মাজান খাদিজা পা বেঁকা করে, পেট বাঁকা হয়ে, উপর হয়ে শুয়ে আছে, ক্ষুধা। কিন্তু রাসূল চলে গেছেন দিন প্রচারে, আর মা খাদিজা পেট বাঁকা হয়ে মাটির সাথে পেট লাগিয়ে শুয়ে আছে। রাসূল এসে বুঝতে পারলেন, হায় হায় খাদিজার পেটে খাবার নাই, হায় হায়। রাসূল চিল্লাফাল্লা শুরু করেছে, আল্লাহ
এই মহিলাটা মক্কার সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা। এই মহিলাটা মক্কার একজন বিশিষ্ট শিল্পপতি ছিল। আল্লাহ, তার তো টাকার অভাব ছিল না, খানার অভাব ছিল না। আজকে আমার সাথে ইসলাম গ্রহণ করে আমার রসুলের সাথে সে ঘর সংসার করার কারণে আমি দিনের কাজে বাহিরে চলে গেছি, আজকে তার পেটে খাবার নাই। ও আল্লাহ, এর জন্য আমি তোমার কাছে কি জবাব দেব? তখন রসুল আম্মাজান খাদিজার মাথার মধ্যে হাত বুলাইলেন, কপালের মধ্যে হাত বুলাইলেন। রসুল খুব চিন্তিত। খাদিজা, ও খাদিজা, উঠো উঠো, আমি আসছি, উঠো, তোমার কি প্রয়োজন? তুমি অনেক কষ্ট পাচ্ছ, আমি খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আম্মাজান খাদিজা আমার রসুলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আম্মাজান খাদিজা আস্তে আস্তে করে মিটি মিটি হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার পেটের ক্ষুধা দূর হয়ে গিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমি নবীজি তোমার চাওয়া পাওয়া পুরা করতে পারি নাই। তুমি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তোমার কোনোদিন টাকার অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না। ও খাদিজা, আমি নবীজি তোমার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারে নাই, জামা কাপড় পর্যন্ত দিতে পারে নাই, তোমার তো কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহর নবী মা খাদিজাকে পরামর্শ দিতেছেন, আমি যতটুকু সাধ্য আছে আমি তোমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করব, সব কিছু করব। মা খাদিজা ডাক দিয়ে বলে, গো রহমতের নবী গো, জীবনে সব কিছু আমি হারাইলাম, সব কিছু আমি ত্যাগ করলাম শুধু আপনার জন্য। আবার আপনি সেই কথা আমাকে বলেন, দুনিয়ার দিকে আমাকে লোভ দেখান না। না, রাহমাতুল লিল আলামিনের ঘরে আমি আবদ্ধ হইয়া আমার রসুলকে পাইলাম, আমি তামাম দুনিয়া পাইলাম, আমার নবীকে পাইলাম, আমি আখিরাত পাইলাম। আমি দুনিয়াতে আর কিছু আমার দরকার নাই। ওগো রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, আমি যে রসুলের চেহারার দিকে তাকাইলে আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আমার রসুলের চেহারার দিকে তাকাইলে দুনিয়ার বুক বিলাস আমার মনে আসে না। আমার নবীজির চেহারার দিকে তাকাইলে দুনিয়ার মায়া আমার হয় না। এটাই তো আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া, এটাই তো আমার হলো সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার টাকা পয়সা আমার সম্পদ, আমার দরকার নাই। আমার নবী তো হইল আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাহমাতুল লিল আলামিন, ও নবী আমার, ও হাবিব আমার, এই যে মক্কার ওই যে মদিনার পাশে উহুদ পাহাড়টা দেখতেছেন, উহুদ পাহাড়টা এইভাবে 11 কিলোমিটার লম্বা, এইভাবে 4.5 কিলোমিটার উঁচু। এই উহুদ পাহাড়টা রাসূল গো আপনার জন্য আমি স্বর্ণ ভর্তি করে বানাই দিব, স্বর্ণ দিয়ে ভরপুর করে দিব। এই পাহাড়ের স্বর্ণ বিক্রি করে করে নবী গো আপনি চলতে পারবেন, দুনিয়ার শান শৌকত আনন্দ ভোগ করতে পারবেন। আমার নবী ডাক দেয়া বলে, ও আল্লাহ, না না না, আমি পাহাড় বিক্রি করে স্বর্ণ ভর্তি বিক্রি করে দুনিয়ার আনন্দ করতে পারি না। নবী ডাক দেয়া বলে, আল্লাহ, আমার সব উম্মত পৃথিবীর বুকে ধনী হবে না, সব উম্মত পৃথিবীর বুকে টাকাওয়ালা হবে না। আমার এমন উম্মত থাকবে, কেউ এক বেলা খাবে, কেউ 2 বেলা খাবে, কেউ একদিন খেতে পারবে না। সেই জন্য সব উম্মতের সাথে আমি শামিল থাকতে চাই। আমি নবীও একদিন খানা খাবো, আর একদিন খাবো না, বুকা বাঁকা থেকে আমার জিন্দেগি যাপন করতে চাই। আমার এত টাকা পয়সার কোনো দরকার নাই। আল্লাহ রাসূল, আপনি যদি বলেন এই পাহাড় আপনার পিছনে পিছনে ঘুরবে স্বর্ণ হয়ে, সুবহানাল্লাহ। রাসূল কয়, না, আমার উম্মত তো সবাই এরকম ধনী হতে পারবে না। তাহলে আমি রাসূল ধনী হব, আমার গরিব উম্মতের দিলের ব্যথা আমি কেমনে বুঝবো?
নবীজির শুধু সে নয়, আখিরাতের জন্য তার মেয়ের ঘরেও 2 দিন 3 দিন পর্যন্ত খানা নাই। মা ফাতেমা, হাসান আর হুসাইন আসছে, মা আমাদেরকে খাবার দাও, মা আমাদেরকে খাবার দাও। তো ফাতেমা সন্তানদেরকে বোঝানোর জন্য গরম পানি করছেন ডেস্কিতে বসি, হাড়িতে বসি। বাচ্চারা মনে মনে ভাবতেছে মা আমাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করছে। তো ফাতেমা 2 ভাইকে বলল, যাও তোমাদের জন্য তো খাবার হচ্ছে, যাও তোমাদের নানা জানের কাছে যাও, তোমাদের নানা জান তোমাদেরকে সুস্বাদু খাবার দিবে, যাও। তো হাসান আর হোসেন 2 ভাই গলাগলি করে আম্মা জান ফাতেমা থেকে বিদায় নিয়ে বলল, ঠিক আছে নানা জানের কাছে যাচ্ছি। তো গলাগলি করে ধরে ধরে রাসূলের 2 নাতি নবীজির কাছে চলে গেছে। চলে যায় বলতেছে, নানা জান, মা বলেছে আপনি আমাদেরকে খাবার দিবেন, আমাদের ঘরে খাবার নাই, আব্বা বাহিরে চলে গেছে, মা এখনো খাবার তৈরি করতে পারে নাই, রান্না হচ্ছে আর আমাদেরকে পাঠাইছে, আপনি আমাদেরকে খাবার দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইনের দিকে তাকায়া চোখ বন্ধ করে ফেলেছে, আল্লাহ আমার নাতিদের পেটে খাবার নাই, আমার মেয়েও তো খাবার খায় নাই, আমিও তো আজকে 3 দিন ধরে আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, কি দিয়ে বিদায় দেব তাদেরকে, কি দিব আমি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইনকে বলে, আসো কাছে আসো। তো দুজনকে ডাকছে, ডেকে তোমাদের জামা উঠাও। তো জামা উঠাইলেন। তো আল্লাহর রসুলের পবিত্র হাত মোবারক হাসান আর হুসাইনের পেটের মধ্যে লাগাই দিছেন। সুবহানাল্লাহ। যাও যাও তোমরা 2 ভাই যাও, আমি পরে দেখছি, তোমরা যাও। রসুল তাদেরকে বিদায় দিলেন। হাসান আর হুসাইন দুজন আম্মাজানের কাছে আসছেন, ফাতেমার কাছে। দেখতেছে তারা হাসি খুশি আনন্দ। তো মা ফাতেমা জিজ্ঞেস করে, হাসান ও হুসাইন, তোমাদের নানা জান তোমাদেরকে কি খাবার দিছে, এত সুন্দর সুস্বাদু, তোমরা হাসি খুশি দেখা যাচ্ছে, মনে হয় তোমাদের নানা জান তোমাদেরকে সুস্বাদু খাবার দাবার খাওয়াইছে। হাসান আর হুসাইন 2 ভাই বলে, মা না না না, নানা জান আমাদেরকে কি খাবার দেবে, আমাদেরকে খাবার দিবে কোত্থেকে? নানা জান তো আজকে 2 দিন 3 দিন পর্যন্ত খাবার নাই, নানার ঘরে কোনো খাবার নাই। ফাতেমা চিৎকার মেরে বলে, আল্লাহ, যাকে তুমি রহমাতুল লিল আলামিন বলে বানিয়েছো, 2 জাহানের সম্রাট বানিয়েছো, 2 জাহানের রহমত বলে বানিয়েছো, নবীদের সর্দার যাকে তুমি বানিয়েছো রাহমাতুল লিল আলামিন, ওই নবীর বানায়া তার ঘরে আজকে 3 দিন 4 দিন পর্যন্ত খাবার নাই, এটা কেমন কথা, কেমন পরীক্ষা? এবার হাসান আর হুসাইন 2 ভাইকে বলতেছেন, তোমরা দাঁড়াও, আমি হাসান হোসেন তোমাদের 2 জনকে রেখে আমি তোমার নানা জানের জন্য খাবার নিয়ে যেতে চাই। তোমাদের নানা জান মনে হয় অনেক দিন ধরে খাবার খায় না, তোমাদেরকেও খাবার দিতে পারে নাই। হাসান আর হুসাইন মা ফাতেমার কান্না দেখে বলতেছে, মা কেন তুমি কান্না করো? বলে, কান্না করি আমি মা হয়া তোমাদেরকে খাবার দিতে পারি নাই, আমি মা হয়া তোমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার তোমাদের মুখে দিতে পারি নাই, সেই জন্য কান্না করে। আবার কান্না করে এই জন্য তোমাদের নানা জান সেদিক দিয়ে খাবার খেতে পারে নাই, আমার কাছে কিছু খাবার আসছে, এগুলি নিয়ে তোমার নানা জানকে আমি খাওয়াইতে যাবো। এইভাবে কান্না যখন করে হাসান আর হোসেন ডাক দিয়া বলে, ও মা দাও, তোমার হাতটা দাও, নানা জানের হাতটা দাও। মার হাতটা দিয়া ফাতেমার হাত ধরিয়া হযরত হাসান আর হুসাইনের পেটের মধ্যে লাগায় দিছে। ফাতেমা দেখতেছে হাসানের পেটটা ভরা আছে, হুসাইনেরও পেটটা ভোলা আছে। বলে, তোমাদের পেট তো ভরা, নানা জান খাবার দিতে পারে নাই, পেটের ক্ষুধা তো মনে হয় নাই, পেট একবারে উঁচু হয়ে আছে, কারণটা কি? হাসান আর হুসাইন দেখলে বলে, ও মা, নানা জান আমাদের মুখের ভিতরে কোনো খাবার দেয় নাই, কিন্তু নানা জানের বরকতে হাত আমাদের পেটের মধ্যে
লাগাই দিছে, আমাদের মুখের মধ্যে লাগাই দিছে। নানা জানের বরকতি হাত যখন নাকি আমার পেটের মধ্যে লাগাই দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের পেটের ক্ষুধা দূর করে দিয়েছে। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন নবী তোমরা পাইলা চিন্তা করো না। আল্লাহর রাসূল বলেন, আমাকে না দেখা যদি কেউ একটা সুন্নাত পালন করে, আমি আল্লাহ নবী বলতেছি, আমাকে না দেখা একটা সুন্নাত যারা পড়বে, যারা দাড়ি রাখবে, যারা টুপি পরবে, যারা মেসওয়াক করবে, যারা মানুষকে সালাম দিবে, আদব কায়দা দেখাবে, ভালো করে চলবে, ডান হাত দিয়া খাবার খাবে, পানি 3 শ্বাসে খাবে, ডান দিক দিয়া চলবে, ঘরের ভিতরে ঢুকার সময় ঘরের ভিতরে ঢুকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন একটা সুন্নাত যদি কেউ আমল করে, আল্লাহর রাসূল বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ তারে দান করে দেবে। রাজি আছেন নি? হ্যাঁ, রাজি আছেন? আরে মানুষ, হুজুর আমরা গরিব মানুষ কি এত কিছু করতে পারি? এত আমল টামলের আমগো টাইম আছে? আমরা 3 মাথায় এক কইরা কোন রকম দুনিয়ার জিন্দেগি কাটাই। আমাগরে যদি খালি নামাজের দিকে ডাকেন, মসজিদে ডাকেন, আমলের দিকে ডাকেন, এটা হইল? অনেক গরিব মানুষ এমন আছে, গরিব হওয়ার কারণে মনটা একবারে ময়রা থাকে। হ্যাঁ হুজুর, আমার আল্লাহ দেয় নাই কিছু, হ্যাঁ আল্লাহ 5 তালা দিচ্ছে, হ্যাঁ পোলা 2টা লন্ডন থাকি, আমারে কিছু দেয় নাই। আছে না? না নাই? আছে না? এর জন্য সে মসজিদেও যায় না, নামাজও পড়ে না। আমি গরিব মানুষ, আমার হচ্ছে আবাদত নাই। আছে না? না নাই? হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এই হিসাব দাও। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। বলেন না কিসের? না আপনাকে বানিয়া সং দিয়ে অন্য হিসাব হইব? হ্যাঁ, আপনার যেই প্রথম হিসাব, আমারও সেই প্রথম হিসাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কইব হিসাব দাও। কিসের? নামাজের হিসাব দাও। কইব আল্লাহ আমরা তো গরিব মানুষ, ভ্যান চালাইছি, ঠেলা গাড়ি চালাইছি, আমরা দিন মজুর ছিলাম, শ্রমিক ছিলাম। আল্লাহ আমরা এত কিছু, গরিব হওয়ার পরে নুন আনতে পান্তা বুড়াইতো, তো আমরাও কি আল্লাহ নামাজ টামাজ পড়তে পারি নাই? তো আল্লাহ আমরা কি এত পুরা টাইম আছে? আমরা গরিব মানুষ, আমরা আপনারে সাজদা দিতে পারি নাই আল্লাহ। আল্লাহ কইব তোমরা গরিব ছিলে, এর জন্য পারো নাই? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এমন গরিব কারা কারা? বেনামাজি গরিব সবই এক সাইড। সব গরিব বেনামাজি গুলো রে হাসরের ময়দানে আল্লাহ এক সাইড করাবে। কি করাবে বলেন না? কি করাবে? এক সাইড। তো গরিব, নামাজের বেলায় আমরা গরিব, আর ঘরের ভিতরে গেলে দেখা যায় 32 ইঞ্চি টেলিভিশন আছে। না না, নামাজের বেলা আল্লাহকে সেজদা দেওয়ার বেলায় গরিব, কিন্তু মার্কেট করে বেলা বোঝা যায় উনি গরিব না ধনী। কথা বলেন ঠিক কিনা? মোবাইল চালায় এরম বড় বড় মোবাইল, কিন্তু নামাজের বেলায় গরিব। আছে না? না। তো হাসরের ময়দানে আল্লাহ বলবে এমন বেনামাজি গরিব কারা কারা? সব এক সাইড। তো সবগুলোর এক সাইড করাইব। তোমরা বলে হ্যাঁ আল্লাহ আমরা। আচ্ছা ঠিক আছে, তো নবীদের ভিতর থেকে একজন নবীর আল্লাহ পাক ডাক দিব। সে নবীর নাম হলেন ঈসা পয়গম্বর। নাম কি? পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, ঈসা নবী ছিলেন সম্পদের দিক দিয়ে একদম দুর্বল। কারণ ঈসা নবীর বাবা ছিল না, বাবা না থাকার কারণে উনি ওয়ারেস পায় নাই। আবার নবীদের রুলে আছে, নিজেরা কাম কইরা নবীরা অট্টালিকা, বিল্ডিং, প্রাসাদ দুনিয়াতে বানাইতে পারবে না। তো নিজেও করে নাই, বাবার থেকেও পায় নাই। ঈসা নবী তো এমনি গরিব। তা আল্লাহ ডাক দিবেন, পয়গম্বর ঈসা আসো। তো ঈসাকে হাজির করবেন সবার সামনে। ও ঈসা, এই বন্দাগুলো বলতেছে এরা নাকি দুনিয়াতে গরিব ছিল, এরা আমারে সেজদা দিতে পারে নাই, এরা আমারে আত্মসমর্পণ করে নাই। ফজর জোহর কায়জা হয়েছে, ফজরে ছিল লেপের নিচে, জোহরে ছিল খেত কামারে, আসরে ছিল শ্বাসটলে, মাগরিবি ছিল শ্বাসটলে, এশা তারা ঘুমায় গেছে, আমারে তারা সম্মান করে নাই, সেজদা দেয় নাই। এরা নাকি গরিব ছিল,
এই স্যার, তোমার দুনিয়াতে কি কি সম্পদ ছিল একটু হাসরবাসী বেনামাজি করে সব একটু জানাইয়া দাও, আজকে তোমার সম্পদের বর্ণনা নেওয়া হবে। তা আল্লাহ যখন বলবে বলো তোমার সম্পদের বর্ণনা দাও, ঈসা পয়গম্বরকে আল্লাহ আমি সম্পদের বর্ণনা দেব কি? আমার তো অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি কিছুই ছিল না। তা আল্লাহ বলছেন ছিলটা কি সেটাই বলো। ঈসা পয়গম্বর বলবে আল্লাহ আমার দুইটা চাদর ছিল, একটা চাদর আমি গায়ে দিয়ে জড়ায় রাখতাম, আর একটা চাদর আমি পরতাম, রাত হলে একটা বিছাইতাম, দিন হলে আর একটা গায়ে দিতাম। এইভাবে আমি এই দুইটা চাদর দিয়ে আমার জিন্দিগি কাটাইছি। আমার খাট পালং ছিল না, লেপ্তশোক ছিল না, কম্বল ছিল না, আমার শুধু সম্বল দুইটা চাদর ছিলেন। সুবহানাল্লাহ। আর কি ছিল? আল্লাহ পানি খাওয়ার একটা পেয়ালা ছিল। তো রাস্তা দিয়ে হাঁটতেছি, তো একদিন দেখলাম একটা পুকুর থেকে একটা লোক হাতে কোষ করে করে পানি খায়। আল্লাহ, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম হাই রে, হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়ে পানি খাওয়ার কোনো দরকার নাই। আমার এই পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছিস আল্লাহ, বাকি জনম পেয়ালা ছাড়া হাতে কোষ করে করে পানি খায়া আমার জিন্দগি কাটাই দিস। এবার সবাই ডাক দিয়া বলবে এই বেনামাজিরা বলো তোমরা গরিব বলো নাকি পয়গম্বর ঈসা গরিব বলো? এবার তোমরা বলো। হাসুরের ময়দানে সব গরিব বেনামাজিরা বলবে আল্লাহ আমরা গরিব না, আমরা বড় না, আমরা বড় গরিব না, আমরা গরিব বড় না। তোমার পয়গম্বর তুই ঈসা গরিব বড়। আল্লাহ কয় এত গরিব হওয়ার পরেও সে আমার হুকুম থেকে চুল পরে মানুষ সরে যায় নাই, তোমরা কেন আমাকে সাজদা দাও নাই? হে গরিব বেনামাজিরা, আজকে তোমাদের কোনো কথা শোনা হবে না। আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে আয় আয়, এ সমস্ত বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরে হলে নিয়া। এজন্য সমাজের ভিতরে সবচেয়ে বড় আমল হইল আমার সমাজে যে বেনামাজি আছে তার হাতে পায়ে ধরে তারে নিয়ে মসজিদে সাজদা দেওয়া, এটা হইল সবচেয়ে বড় আমল। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ সে যখন সাজদা দেয়, এই কপাল যখন নাকি সে জমিনে লাগায়, আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় দেখ আদমের বাচ্চারা আমার দরবারে আত্মসমর্পণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। দেখ একটা মানুষ সমাজে দুনিয়াতে যত লম্বা যত আলিশান দেহ বডিওয়ালা মস্তওয়ালা থাকে, সে যখন নাকি হাঁটু মাজা কমর ঘাড় কাঁধ সব ব্যাঙ্গে যখন নাকি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে পড়ে থাকে, আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা দেখো 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 আমার বান্দা আত্মসমর্পণ করে আমার দরবারে সাজদা দিয়া পড়ে আছে। সে মাজা কমর ঘাড় কাঁধ সব ব্যাঙ্গে দেখো ছোট হয়ে গেছে, একবারে প্যাকেট হয়ে গেছে। বান্দা আর ছোট হইতে পারে না, বান্দা ছোট হয়ে গেছে, বান্দা একবারে প্যাকেট হয়ে গেছে। নামাজের সাজদা দিলে মানুষটাকে বড় দেখা যায় না, ছোট দেখা যায়। কথা কোন ঠিক কিনা? নামাজের সাজদা দিলে বড় দেখা যায় না ছোট? ছোট বলেন না ছোট? তো নামাজের সাজদা দিলে মানুষটা যত ছোট হয় এর চেয়ে কি আরো বেশি ছোট হওয়া যায়? কথা কয় না? ছোট হওয়া যায়? ছোট হওয়া যায় না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতারা দেখো আদমরে বানাইতে তোমরা নিষেধ করেছিলে, আদমের সন্তানকে বানাইতে তোমরা নিষেধ করেছো। তারা আমাকে মানবে না, মারামারি করবে, ফাসাদ করবে। আজকে নামাজি বান্দাদের দিকে তোমরা তাকায়া দেখো, তারা মারামারি করে না, ফাসাদ করে না, সুদ খায় না, ঝগড়া লাগায় না। দেখো নামাজের সাজদা দিয়া তারা পড়ে আছে, মাজা ভেঙে
কমর ভেঙে ঘাড় কাট সব ভেঙে একবারে প্যাকেট হয়ে গেছে, আমার দরবারে সেজদা দিয়ে পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে তারা আমার দরবারে প্রশংসা করতেছে। এ ফেরেশতারা জানো, বান্দার ছোট হতে পারে না, একবারে শ্বাস পর্যায়ে ছোট হয়ে গেছে। তোমরা সাক্ষী দেখো, আমার বান্দা এইভাবে যখন নাকি আমার দরবারে বিনাইয়া করে করে সেজদা দিয়ে পড়ে পড়ে আমার প্রশংসা করে, তারা সাক্ষী থাক, আমি বান্দাদেরকে ছোট রাখবো না, মৃত্যুর উপরে জান্নাত দিয়া তাদেরকে বড় বানায়া দিব। আমরা মনে করি হায় হায় কত সাধু বের হইছে, কত পীর বের হইছে, নামাজ লাগে না। আছে না? না, আরে নামাজ যদি না লাগতো তাহলে আমার রাসূল নামাজ ছাড়া থাকতো। কথা বলেন ঠিক কিনা? যেই নবীর নামাজ লাগছে, যে রাসূল নামাজ পড়তে হয়েছে, তুমি কি ছাতার মৌলবী, তুমি কি ছাতার পীর সাহেব, নামাজ পড়তে তুমি নিষেধ করো। অথচ রসুলের ইন্তেকালের আগে শেষ যেই কথাগুলো রসুল বলেছেন, 3টা কথা, তার ভিতরে 1 নম্বর কথা ছিলেন, আমার উম্মতেরা নামাজ তোমরা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? পীর নামাজ পড়তেছে, সাজদা ঠিক মতো করতেছে, নামাজের প্রতি যত্নবান আছে, সে পীর, সে বক্তা, সে আলেম। নামাজ নাই, তার আমল নাই, সে কি পীর নাই, তার আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, আমার ছেলে যদি না পড়ে, আমার মেয়ে যদি না পড়ে, এগরে দাওয়াত দিয়ে পড়ানোর দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? তবলিগ তো আমার ঘরে, তবলিগ তো আমার মহল্লা, তবলিগ তো হইল আমার আশেপাশের, আবার রিলেটিভ যারা আছে তাদের কাছে। আমার ছেলে নামাজ পড়ে না, নির্ঘাত সে আল্লাহর নাফরমানি করছে। আমার মেয়ে নামাজ পড়ে না, নির্ঘাত সে আল্লাহর নাফরমানি করছে। আমার কামাই, আমার রক্ত মাখা ঘাম পরিশ্রমের টাকা আল্লাহর নাফরমানেরা আমার ঘরে খাবে, এটা আমি ইমানদার সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার ছেলে, তাকে দ্বীনের পথে আনার জন্য যদি তার পায়ে ধরা লাগে, আমি বাপ হয়ে তার পায়ে ধরবো। আমার ছেলে বেলাইনে চলে গেছে, লাইনে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য সন্তানের হাতে পায়ে ধরবো। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আল্লাহর হস্তে আমরা যারা বেনামাজি, ধর্মকর্ম কম বুঝি, ইমান আমল কম বুঝি, অত বেশি বুঝার দরকার নাই। মৌলিক আমলগুলো আমরা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? মৌলিক আমলের ভিতরে দাওয়াত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, আর দিলকে পরিষ্কার রাখা। দিল পরিষ্কার, সোজা। আল্লাহর নাফরমানি থেকে আমি দূরে থাকবো, আমার দিল সোজা। হারাম থেকে যখন আমি দূরে থাকবো, আমার দিল সোজা। হারামের দিকে যখন আমার দিল যাচ্ছে না, বুঝতে হবে আমার ঈমান বাড়তেছে। একটা হারাম কাজ আমার সামনে আসলো, আমার দিল যায় না, তখন বুঝতে হবে আমার ঈমান বাড়তেছে, আল্লাহর রহমত আমার উপরে আল্লাহ অবধারিত করতেছে। আর যখন নাকি আমার দিল গানের দিকে যায়, আমার দিল হারামের দিকে চলে যায়, আমার দিল নাপাকের দিকে চলে যায়, আমার দিল বেনামাজি হয়ে থাকতে মনে চায়, আমার দিল নাফরমান হয়ে থাকতে মনে চায়, তো বুঝতে হবে আল্লাহর রহমত আমার থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম রজনী, আগামীকালকে এখানে মাহফিল হবে। আল্লাহ এই 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন যারা করেছেন, প্রত্যেকের জানে, মালে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা যেন আল্লাহ নাজাতের উসিলা বানায় দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করব, কি বলেন? সবার জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। দেখেন, যেখানে যারা পাকড়া দাড়িওয়ালা, পাকড়া চুলওয়ালা মুরব্বীরা আছেন, বলেন যে আগামী 50 বছর পরেও, যার বছর 50 হয়ে গেছে, সে এখন আর 50-এর গ্যারান্টি দিতে পারে না।
আমি যদি বলি এখানে 150 বছরের কোনো মানুষ আছেন? আছে কেউ? 150 বছরের মানুষ আছে এখানে কেউ? নাই, শেষ। মাত্র 150, মাত্র 150। তাহলে যার বয়স 60-70 হয়ে গেছে, উনি কি চিন্তা করে? এই বুড়ো এখনো শাস্ত্রলে বসে বসে মহিলাদের নাইস দেখে। এই বুড়ো এখনো সকাল বিকাল আকিস বিড়ি না টানলে ভালো লাগে না। এ পাকনা দাড়িওয়ালা মুরব্বী বুড়া, তাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। বলেন, ওনার দিল কি জীবিত আছে না মৃত? এই দিল যখন জিন্দা হবে, এ দিল যদি জিন্দা না করে সে কবরে যায়, নির্ঘাত আল্লাহর আযাব তার জন্য অপেক্ষা করছে। কেউ কেউ মনে করে হুজুর আল্লাহর তো অনেক মায়া আছে, আল্লাহর অনেক দয়া আছে, আল্লাহ আমগরে মাফ করে দিব। শেষ একটা আমলের কথা বলে যায়। দুনিয়াতে আমি চেয়ারম্যান হব, মেম্বার হব, শিল্পপতি হব, পয়সাওয়ালা হব, ইরান যাব, লন্ডন যাব, যত কিছু দুনিয়ার ভোগ বিলাস বস্তু আছে, এগুলি সব হইল আমার তকদিরের সাথে সম্পর্ক। কিসের সাথে? জোরে বলেন। আমার ভাগ্যে যদি থাকে, তাহলে আমি বকলম মার্কা মানুষও আমি কোটিপতি শিল্পপতি হতে পারবো। আমার তকদিরে যদি থাকে, তাহলে এই থানার এমপি হওয়াও সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আর ভাগ্যে যদি না থাকে, এমপি হওয়ার পরেও বেইজ্জতি হইয়া দেশ ছাড়া লাগবো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা হইল তকদিরের খেলা, দুনিয়াটা হইল ভাগ্যের খেলা। আখিরাত তকদিরের খেলা নয়, মৃত্যুর পরে ভাগ্যের খেলা নয়, মৃত্যুর পরে হলো আমলের খেলা, ইমানের খেলা। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন হাদিসে এমন কোথাও পাইবেন না যে আল্লাহ আপনারা বইলা দিছে আমল টামল কিছু করা লাগবো না, ইমানদার হওয়া লাগবো না, কালেমা পড়া লাগবো না, আমি আল্লাহ দয়া করে তখন ব্যস্ত দিয়া দিব। এমন কথা আল্লাহ কোথাও বলে নাই। আল্লাহ বলছে তোমরা ইমানদার হওয়ার পরে এরপরে আমার দয়া নিয়ে ব্যস্ত যাবে। কোন কাফেরের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, আল্লাহ কোরআনে ঘোষণা। কোন মুশরিক জান্নাতে যেতে পারবে না, আল্লাহ কোরআনে ঘোষণা। কিন্তু জান্নাতে যেতে হলে দুইটা গুণ অবশ্যই লাগবে, দুইটা জিনিস আপনার ভিতরে থাকতেই হবে। এটা আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছে। এটা কার কথা? আল্লাহর কথা। যাদের ভিতরে ঈমান আছে এবং নেক আমল আছে, আল্লাহ পরে বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, লাহুম জান্নাত, তাহাদের জন্যই জান্নাত। এটা কোনো তাফসীর না, এটা কোনো ব্যাখ্যা না, এটা আয়াত, এটা অর্থ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হইল ঈমান এবং নেক আমল। এই দুই আমল ছাড়া জান্নাতে যেতে পারবে। যেমন দেখেন না, হিন্দুরা বলে আমরা মরলে স্বর্গে যাব, কাফেররা বলে আমরা মরলে বেহেশতে যাব। আর আমরা মুসলমানেরা বলি কি জানেন? আমাদেরকে ছাড়া, ইমানদারদেরকে ছাড়া আল্লাহ কাউকে জান্নাতে দিবে না। এটা আমাদের কথা নয়, কোরআনের কথা। কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাসারা জান্নাতের দাবি করতে পারবে না। এটা আল্লাহ কোরআনের ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কেন পারি? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন যার ভিতরে ঈমান এবং নেক আমল, এই দুই জিনিস আছে, এই দুই জিনিসের বিনিময় সে জান্নাতের মালিক হবে। বলেন এই দুই জিনিস আমাদের ভিতরে আছে না নাই? বলেন না আছে না নাই? এক হইল ঈমান, এক আল্লাহ বিশ্বাস করেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 7টা বিষয়ের কথা বলা হয়েছে। এই 7টা বিষয়ে যদি আপনার সন্দেহ থাকে, বেঈমান হয়ে কবরে যাবে। আর এই 7টা জিনিসের 7টা বিষয়ের প্রতি বিশ্বাস এবং দিলে মুখে স্বীকার করার নাম হইল ঈমান, আর বাস্তবে আমল করার নাম হইল আমল। তাহলে ঈমান আর নেক আমল যার ভিতরে আছে, সেই জান্নাতের ভিতরে যাবে। কথা পরিষ্কার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকার মানুষ অনেক দেশ বিদেশে আছে, প্রবাস জীবনে আছে। আল্লাহ যেন তাদের প্রবাস জীবন সুখময় করে দেয়, বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে, এবং দেশে যারা আছে কাজ কারবার করে, রুজি রোজগার করে, সকলকে যেন আল্লাহ পাক নিরাপত্তা দান করে জানে মালে, এবং যারা কবরে বাসী হয়ে কবরস্থানে শুয়ে আছে সবাইকে যেন আল্লাহ পাক আজকের মাহফিলের কারণে নাজাতের উসিলা করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন সবার জন্য দোয়া করব। কি বলেন? সবার জন্য দোয়া করব। সবাই ইস্তিগফার বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ও পরওয়ারদিগারে আলম আল্লাহ, তুমি তাকা দেখো ডানে বামে কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা তোমার বান্দারা তোমার দরবারে হাত উঠাইছে। সম্মুখ পানে আমার মুরব্বী বাবারা আছে, জানি না কোন উদ্দেশ্যে তোমার দরবারে হাত উঠায় রাখছে। প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষেরা ঘুমায় যায়, পশু পাখি ঘুমায় যায়। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না রে আল্লাহ। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কে আমাদের ক্ষমা করবে? আল্লাহ, এই 2 দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম রজনী, তোমার বান্দারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে আল্লাহ এই বাগানটা সাজিয়েছে, প্রত্যেকের মেহনত শ্রম জান মাল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মালিক তাকায় দেখো, ইচ্ছা করলে আমরা এখানে মাহফিল ছাড়া এই সমস্ত লোকগুলো অন্য কিছু করতে পারতো, কিন্তু তারা বয়ান শুনিয়েছে। দিনের একটা গুনাহমুক্ত পরিবেশ তারা এখানে কায়েম করেছে। আল্লাহ, তাদের এ মাহফিল তাদের নাজাতের উসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন,
গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আয় আল্লাহ, আমরা যত বড় গুনাহ করি, আমাদের গুনাহ বড় না গো আল্লাহ, তোমার রহমত বড়। আমাদের গুনাহ বড় না, তোমার ক্ষমা বড়, তোমার দয়া বড় গো আল্লাহ। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার ভিতরে কত মানুষ কত সমস্যা আছে আল্লাহ, সমস্যা দূর করার আর সমাধান করার একমাত্র তোমার হাতে। মালিক গো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি সমস্যা দূর না করো, কে দূর করবে? আল্লাহ, এলাকাতে যত মানুষ দেশের বাহিরে আছে, বিদেশে প্রবাস জীবনে আছে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাইকে রেখে অর্থ কামাই করার জন্য তারা দেশের বাহিরে চলে গেছে। ওরে মালিক, ইচ্ছা করলেও বিদেশ থেকে তারা ছেলে সন্তান থেকে দেখার জন্য আসতে পারে না। আল্লাহ, যত বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে প্রবাসীদেরকে তুমি রক্ষা করো, তাদের কামাই রুজিতে বরকত দিও আল্লাহ, স্বাস্থ্যের সুস্থতা দান কইরো, আবার সুস্থ শরীরে ছেলে সন্তান মা বাবার কাছে তাদেরকে ফেরাইয়া দিও। আয় আল্লাহ, গভীর রাত, এত রাত্রে কোনো মানুষ জাগ্রত থাকে না, বাসা বাড়ি গেট দরজা সব লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। কিন্তু মালিক রে, আমরা গুনাহগারেরা এখনো বাড়িতে যাই নাই, বাসায় যাই নাই। দুইটা হাত উঠায়া কাঙ্গাল এতিম মিসকিনের মতন তোমার দরবারে তাকায়া আছি। তুমি যদি আমাদেরকে গুনাহমুক্ত করে বাড়িতে ফেরাও, তাইলে আমরা ধন্য হব, আমরা খুশি হব। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, এখানে এমন সন্তান আছে তার মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে পড়ে আছে। আল্লাহ, এমন সন্তান এখানে হাত উঠাইছে, এ হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠায় রাখছে, এ হাত দিয়া তার বাবারে কাফনের কাপড় পরাইয়া দিছে। যে সন্তান মা বাবার জন্য কবর করছে, মা বাবার কবরের উপরে নিজের হাত দিয়া মাটি দিছে, এই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠায়া দিছে। আল্লাহ, সন্তানের হাত তুমি খালি ফেরত দিও না। যে সন্তান মা হারায়া বাবা হারায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, আল্লাহ, সন্তানের চোখের পানি মা বাবার কবরের আগুন তুমি নিভায়া দাও। আল্লাহ, মা বাবা দুনিয়াতে আমাদেরকে কোনো কষ্ট দেয় নাই, সে মা বাবারে যদি তুমি কবরে কষ্ট দাও, আমরা সন্তানেরা কেমনে সহ্য করব রে আল্লাহ। আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও,
মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, মরিয়া গিয়াছি যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। ওরে মালিক, যেই মা বাবার দ্বারা আমরা দুনিয়ার আলো বাতাস দেখেছি, যেই মা আমাদেরকে পেটে নিয়ে অনেক কষ্ট করেছে, সেই মাকে যদি এখনো কবরে কষ্ট দাও আমরা কেমনে সহ্য করব রে আল্লাহ? পিতা মাতার কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, আর বাবার গায়ে মাঝে মাঝে পুরান জামা দেখা যাইতো। আল্লাহ সেই বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই, মৃত্যুর পরে কাফনের জামা পরাই আমরা বিদায় করে দিছি। আল্লাহ ছোটকালে বাবায় কাঁদে করে করে নিয়ে আমাদেরকে ঘোরাঘুরি করেছে, কত আনন্দ করছে, আর মৃত্যুর পরে সেই বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। ওরে মাটি, বাবা মার চেহারার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বাবা মার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। এখন বাবা মা কবরে, কার চেহারার দিকে আমরা তাকাবো রে আল্লাহ? আল্লাহ বাবা মা আমাদের জন্য বিশাল বড় সম্পদ, আল্লাহ সেই সম্পদের সাথে তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে আমাদেরকে হেফাজত করিও, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করিও, অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করিও, আসমানি জিসমানি গজব থেকে আমাদেরকে হেফাজত করো, চোর ডাকাত থেকে আমাদেরকে হেফাজত করো, ছিনতাইকারী দর্শন থেকে আমাদেরকে হেফাজত করো। আমাদের এই বাংলাদেশের প্রতি তুমি রহমত বরকত দান করো। আল্লাহ